আচ্ছা, আজকে হচ্ছে দেখব আমরা কিভাবে অর্ডারটা ফুলফিলমেন্ট করতে হয়। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের স্টোর। যদি ভিজিট করি এখানে, এবং এটা হচ্ছে আমাদের সিজে ড্রপশিপিংয়ের অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ক্লায়েন্টটা কী করে, এখান থেকে প্রোডাক্টগুলি তারা ইম্পোর্ট করে। সাপোজ আমি এটাকে লিস্ট করলাম। লিস্ট করার সাথে সাথে এইটা লিস্ট হয়ে যাবে। এখন দেখাচ্ছি আপনাদের। তো প্রিভিয়াস আমরা কিছু প্রোডাক্ট কিন্তু এখানে লিস্ট করেছিলাম। হ্যাঁ, এই যে একটা নেকলেস, এই যে ডগের একটা। তো এটা আসলে এখানে আমরা যা আছে তাই ডিফল্ট থাকুক, ভেরিয়েন্ট প্রাইসিংটা এখানে একটা প্রাইস দিয়ে দিই। হ্যাঁ, প্রাইসটা হচ্ছে ধরেন আমরা $29 এটা সেল করবো। হ্যাঁ, $20 আমাদের প্রফিট। শিপ মাই অর্ডার, এখানে যদি দেখি এটা আচ্ছা অস্ট্রিয়া, আমরা এটা দেখি চুজ করি। ওকে, নো প্রবলেম, লিস্ট করলাম। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা এখন দেখবেন আমাদের এইখানে জমা হয়ে গেছে। হ্যাঁ, যদি রিলোড করি, আচ্ছা ও বলতেছে ডান। এই হচ্ছে সেই প্রোডাক্টটা। তো এখন এই প্রোডাক্টটাকে যদি আমরা ভিউ করি, দেখব কীরকম আসে। এই হচ্ছে প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টটা কেউ যখন পারচেস করবে কী হবে, তার আগে বলে নিই, আপনি যদি টেস্ট করতে চান সেটিংস থেকে, অবশ্যই কিন্তু পেমেন্ট মেথডটা আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আমার যেহেতু এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাক্টিভ করার কোনো অপশন নেই, সেহেতু আমি ভোগাস নামে যে গেটওয়েটা সেটা অ্যাক্টিভ করে নিয়েছি ম্যানেজ থেকে। আপনি সিম্পলি জাস্ট এটাকে এই হচ্ছে অ্যানাবল করে সেভ করলেই চলে আসবে। হ্যাঁ, তো পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ করে নেবেন, তাছাড়া কিন্তু অর্ডার করতে পারবেন না। এরপরে আমরা যদি বাই ইট নাও, সাপোজ ট্রানজ্যাকশন ফেল। আচ্ছা, একটা রিলোড দিই। বাই ইট নাও, চেক আউট টেকনিক্যাল প্রবলেম, প্লিজ ট্রাই অ্যাগেন ফিউ মোমেন্ট লেটার। কোনো সমস্যা নেই, আমরা আমাদের স্টোরে যাই। আচ্ছা, এটা ডিলিট করে দিই। তো এই হচ্ছে আমাদের স্টোর। এখন প্রোডাক্টটা আমরা দেখব। হ্যাঁ, ভিউ অল, কোথায় সেই প্রোডাক্টটা? ফ্যাব্রিক। এই হচ্ছে সেই প্রোডাক্ট। হ্যাঁ, ক্লিক করলাম। তারপর হচ্ছে এটাকে যদি অ্যাড টু কার্ট করি, চেক আউট, রিটার্ন স্টোর, চেক আউট ইজ নট অ্যাভেলেবেল ইন প্রিভিউ। আচ্ছা, কী সমস্যা দেখি আমরা যদি পেমেন্টটা চেক করি। হ্যাঁ, এটা অ্যাক্টিভই আছে। তো আমরা অন্য আরেকটা প্রোডাক্ট দেখি। এই হচ্ছে একটা প্রোডাক্ট, ধরেন সাপোজ এটাতে গেলাম, একই জিনিস আমরা এটাও কিন্তু সিজে থেকে করেছিলাম, ইম্পোর্ট করেছিলাম। বাইট নাওতে গেলাম। ও মাই গড। আচ্ছা, দেখি কি সমস্যা। ডিএক্টিভ করলাম। হ্যাঁ, ডিএক্টিভ। তো শুরুর দিকে আপনাদের এরকম বলবে চুজ প্রোভাইডার, সিম্পলি এটা। এরপর হচ্ছে এই গেটওয়েটা আমরা জাস্ট এখান থেকে রিঅ্যাক্টিভ দিলেই হবে। এখন যদি আবার একটা রিলোড দিই স্টোরে, বাইট নাও, প্রবলেম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, তারপর হচ্ছে চেক আউট। আচ্ছা, দিচ্ছে না। হ্যাঁ, তো ব্যাপারটা কেমন হয় আমরা জানি যে চেক আউটে গেলে সেখানে একটা ইমেল, নাম, এভরিথিং সব কিছু দেওয়ার একটা অপশন থাকে। আমরা অন্য যে কোনো একটা
স্টোর থেকে দেখাচ্ছি। ধরেন আমি সেফ টাম্পলি গেলাম অথবা ঘরের বাজার, এই স্টোরটাতে গেলাম, একই প্রসেস কিন্তু। পেমেন্ট গেটওয়েটা আমরা একটু অ্যাক্টিভ করে আসি। পেমেন্টে গেলাম, চুজ প্রোভাইডার, টেস্ট, অ্যাক্টিভ, ওকে। তো এইখান থেকে আমরা বের হই এবং হচ্ছে আমরা স্টোরটাকে যদি ভিউ করি, তো এখান থেকে ধরেন আমরা এই প্রোডাক্টটা নিব, হ্যাঁ, অ্যাড টু কার্ট, চেক আউট, সিম্পলি এখানে একটা নাম দিব test@gmail.com এবং ফার্স্ট নেম বলতেছে, লাস্ট নেম যদি এটা দিই, ফার্স্ট নেমটা দিই ধরেন সাধন, অ্যাড্রেসটা একটা অ্যাড্রেস দিলাম প্রিন্স কিং, আমার একটা অ্যাড্রেস, ওকে। তারপর হচ্ছে আমরা কার্ড নাম্বারটা, আমরা অর্ডারটা সাকসেসফুল চাই, 11/2029 শেষ হবে, 1 2 3 এরকম দিলাম, পে নাওতে ক্লিক করলাম। দেখেন এখন এই অর্ডারটা ডান, এখানে আসলো। তো আপনারা ঠিক আপনাদের ক্লায়েন্টের স্টোরে অথবা আপনার স্টোরে এই ইনফরমেশনগুলি দেখতে পাবেন। আমরা যদি ঘরের বাজারে এখানে যাই, একটা অর্ডার জমা এখানে ক্লিক করলাম, ক্লায়েন্টরা আসলে কি করে, হ্যাঁ, ড্রপ শিপিং যখন প্রোডাক্টগুলি আসে, তো এরা এখানে একটা ক্লিক করে বা এখানে একটা ক্লিক করার পরে এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা কিন্তু তার স্টোরে জমা হলো। সে কত পেল, তার যেহেতু পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ করা, সে সাপোজ আমি ধরে নিচ্ছি, ধরেন যেই কোনো একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্টটা আমরা কিন্তু জানি যে সিজেতে এই প্রোডাক্টটা মাত্র শিপিং চার্জ সহ এটা $10, তা আমরা আমাদের স্টোরে $30 সেট করেছি। তো কেউ যখন অর্ডার করলো আমাদের পেমেন্ট গেটওয়ে, আমরা কিন্তু পেমেন্ট এখানে দেখতে পাবো, এই যে একটা অর্ডার দেখেন। এবং যদি হোমে যাই, এটা আসার কথা, আচ্ছা অর্ডারটা ফুলফিলমেন্ট করি নেই, এই জন্য দেখাচ্ছে না। তো আমরা কততে সেল দিয়েছিলাম এই প্রোডাক্টটা, ধরে নিচ্ছি যে 500 দেখাচ্ছে, ধরেন সাপোজ $30 ফুলফিল আইটেম আমি যদি দিয়ে দিই এখানে, আচ্ছা ফুলফিল আইটেম দিয়ে দিলাম, ধরলাম। আমরা কিন্তু এই কাজটা করব না, হ্যাঁ, এটা এইভাবেই থাকবে, আপনি এই কাজটা সবার শেষে করবেন। তো এখন যে অর্ডারটা হলো, হ্যাঁ, এই অর্ডারটা, এটা আমি কাস্টমার অ্যাঙ্গেলে কিভাবে পৌঁছে দেব, এই সেম অ্যাড্রেসটা দেখেন, এই যে একটা অর্ডার করলো আমার শপিফাই স্টোরে, একটা অর্ডার জমা হলো, পাশাপাশি আপনারা যদি সিজে ড্রপ শিপিং থেকে প্রোডাক্টটা নিয়ে থাকেন, সেম আপনাদের মাই প্রোডাক্ট, আচ্ছা স্টোর অর্ডার, এইখানে এসে যেহেতু আমরা কিন্তু সিজেটা আমাদের এই স্টোরের সাথে কিন্তু কানেক্ট করেছিলাম, যদিও এটা সেই স্টোর না, অন্য একটা স্টোর, এখান থেকে কানেক্ট করা। তো কি হয়, আমরা যখন বলে দিছি দেখেন শপিফাই একটা স্টোরের সাথে ই কমার্স একটা কানেক্ট করা, আমরা যখন স্টোর অর্ডার, এই যে আইকনটা, আপনি এখানে আসলে স্টোর অর্ডারে এখানে এসে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এইখানে যে অর্ডারটা আছে, এক্স্যাক্ট অর্ডারটার এইখানেও থাকবে, হ্যাঁ, যদিও এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাবে। তো জাস্ট দুইটা প্রসেস, আর আসলে আমাদের যেহেতু পেমেন্ট গেটওয়ে নাই, সেজন্য আমি আর আমার স্টোর থেকে দেখাতে পারলাম না একটা প্রোডাক্ট। এই শিপিং এগুলি ডেলিভারির একটা ইস্যুস থাকে, কারণ অনেক প্রোডাক্ট নিয়ে আসলে টেস্ট করা যায় না। তো এইখানে অর্ডারস একটা হলে এখানে অর্ডারটা আসবে, হ্যাঁ, আপনি সিম্পলি জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে একটা বাটন আসবে যে নেক্সট অথবা অ্যাড অর্ডার পিকিং, এইখানে নয়, আসলে নেক্সট আসবে, নেক্সটের পরে সেম অর্ডারটা, এখানে যে অর্ডারটা আছে এক্স্যাক্ট অর্ডারটা এইখানে চলে আসবে এবং ও ক্যালকুলেট করে বলে দিবে আপনাকে যে ওর কত প্রাইস, এভরিথিং। অর্ডার পিকিং দেখেন ও বলে দিছে নেক্সট অ্যাড টু অর্ডার পিকিং, এই অর্ডারটা যদি এইখানে চলে আসতো, আপনি সিম্পলি এরকম এইখানে যে আমরা ঘরটা দেখতে পাচ্ছি, ক্লিক করলে ও বলতো যে নেক্সটে যেতে, অ্যাড টু অর্ডার পিকিং যেতাম। তারপর হচ্ছে অর্ডার পিকিংয়ে যে সেম অ্যাড্রেসটা ছিল সেটাতে আমরা আবার আরেকটা ক্লিক করলে ওইখানে পেমেন্ট গেটওয়েটা আসতো, হ্যাঁ। এখন আমার কাছে আসলে ইম্পোর্ট অর্ডার বা
ক্রিয়েট একটা অর্ডার দেখি আসলে ক্রিয়েট করা যায় কিনা একটা, তাহলে আসলে করতে সুবিধা হয়। আচ্ছা ধরেন এই অর্ডারটা আমরা নিলাম, হ্যাঁ, অ্যাড করলাম, সাপোজ এটা অ্যাড ডান। তো আবার যদি যাই এখানে স্টোর অর্ডারস, কই আসলো না তো, আচ্ছা ধরেন এই অর্ডারটা আমরা নিই, হ্যাঁ, বা এই অর্ডারটা নিলাম, দুইটা অর্ডার নিলাম, টোটাল 25 পিস অ্যাড করলাম, অ্যাডেড সাকসেসফুল অল প্রোডাক্ট। এখন যদি ব্যাগে আসি দেখি, আচ্ছা আসেনি, হ্যাঁ। তো এই সামান্য প্রসেসটুকু, এটা আসলে ক্লায়েন্ট নিজে থেকেই বুঝতে পারবে যে কি বিষয়টা। অর্ডারটা জাস্ট এখানে দেখা যাবে এক্স্যাক্ট এটার মতো। আপনি এখানে ক্লিক করলে সেম ওয়েতে এখানে অ্যাড টু অর্ডার পিকিং দিবেন, এরপর হচ্ছে ও আরেকটা ডিটেলস দিবে যে অ্যাড্রেসের, কোন অ্যাড্রেস কিসের। এইখানে যে অ্যাড্রেসটা থাকবে আমরা সেম অ্যাড্রেসই চাচ্ছি, কারণ যেহেতু এই অর্ডারটা এই অ্যাড্রেসে দেখেন অর্ডার করা হয়েছে, হ্যাঁ, এইখানে যা আছে তাই, আমরা কোনো কিছু এডিট করার প্রয়োজন নেই, বা ক্লায়েন্টও করে না আপনি। তারপর হচ্ছে নেক্সট দিলে ওরা একটা পেমেন্ট মেথড চায়, যে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে, ধরেন পাইনিয়ার অথবা পেপাল অথবা এই সিজের নিজস্ব ওয়ালেট আছে সেখান থেকে। তো আপনার কাছে যদি পাইনিয়ার কার্ডটা থাকে, আপনি আপনার পাইনিয়ারে যদি ব্যালেন্স থাকে, সিম্পলি আপনি জাস্ট অর্ডার করে দিবেন। অর্ডার প্রাইসটা কত হবে, এই প্রোডাক্টটার এক্স্যাক্ট যে প্রাইসটা, ধরেন $10, ও ঠিক তাই নেবে, 1 পয়সাও বেশি নেবে না, যেটা ও আমরা প্রোডাক্ট লিস্টিং করার সময় যে প্রাইসটা ছিল সেটাই। বাকি টাকাটা আপনার স্টোরে থেকে গেল, একটা সময় পরে আপনি এই টাকাটা আপনার স্টোর থেকে উইথড্র করে নিলেন। এই হচ্ছে মোটামুটি অর্ডার ফুলফিলমেন্ট করার প্রসেসটা। আমি চেষ্টা করব আমার কোনো ক্লায়েন্টের লাইভ স্টোর থেকে আপনাদেরকে দেখাতে, সেই জিনিসটা দেখালে হয়তো আরেকটু ভালো হতো, বাট আসলে প্রাইভেসির কারণে অনেক কিছু দেখানো পসিবল না, কারণ এই সিজে ড্রপ শিপিংটা আবার কানেক্ট করতে হয়। যদি কখনো এমন পড়ে যে ক্লায়েন্ট স্টোরে এই সিজেটা ইন্টিগ্রেট করা, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কমপ্লিট দেখাবো। আপনারা জাস্ট ক্লায়েন্টকে এতটুকু এনশিওর করে দিবেন যে তোমার যদি কোনো অর্ডার এখানে চলে আসে, বা আপনি আপনার নিজের আইডিয়া থেকে যে অর্ডারগুলো আসলে কিভাবে ক্যালকুলেট হয় এবং আমরা প্রফিটটা কিভাবে পাই। দেখেন এখানে 575, আমি আবার যদি বলি এই প্রোডাক্টটা আমরা $30 সেল করতেছি, হ্যাঁ, আমাদের স্টোরে এখানে। তো কেউ যখন এই ধরেন ক্লিক করলো, সে বাইট নাওতে গিয়ে সে অর্ডারটা কমপ্লিট করলো, তার মানে আমরা কি পেলাম, আমাদের অর্ডার দেখতে পেলাম আমরা $30 এখানে আমাদের জমা হয়েছে। তো সেই টাকাটা আমরা যদি উইথড্র করতে চাই, সেটিংসে যাব, এবং আমাদের অবশ্যই কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে এখানে সেট করা থাকবে, হ্যাঁ, ড্রপ শিপিংয়ের জন্য। ক্লায়েন্ট স্টোরে ক্লায়েন্টেরটা থাকবে, তো ক্লায়েন্ট তখন তার যে পেমেন্ট গেটওয়েটা থাকবে সেটা দিয়ে সে ইজিলি যেই কোনো তার ব্যাংকে অথবা অন্য কোনো ওয়েতে সে উইথড্র করে নিতে পারবে। এবং কাস্টমার যে আমাদের এখানে অর্ডারটা দিল, তো এই অর্ডারটা আমরা এই যে সাধন ভাইয়া যে অর্ডারটা করলো, সাধন খান, তার এই যে অ্যাড্রেসটা, এইখান থেকে আমরা কিভাবে পৌঁছাবো, কারণ এই অ্যাড্রেসটা তো হচ্ছে আমেরিকার একটা মানুষ আমার স্টোরে সিজে ড্রপ শিপিংয়ের একটা প্রোডাক্ট সে অর্ডার করেছে। তো এই প্রোডাক্টটা আমরা কিভাবে তার কাছে পৌঁছে দেবো, আমরা সিম্পলি সিজে ড্রপ শিপিংয়ে যাব, এবং যেহেতু সিজের সাথে আমাদের এই স্টোরটা কানেক্টেড করা, তো আমরা যদি সিম্পলি এই আইকনটাতে আসি, সিজে ড্রপশিপিংয়ে যাওয়ার পরে স্টোর অর্ডার, যদি এখানে স্যাম্পল অর্ডার একটা দেখি কি আসে, হ্যাঁ, কোনো স্যাম্পল দেখা যায় কিনা। আচ্ছা নাই, কোনো স্যাম্পল কিচ্ছু নাই। এই যে স্টোর অর্ডার, এইখানে আপনি গেলেই দেখতে পাবেন এইখানে যে অর্ডারটা আছে, অর্ডারস এক্স্যাক্ট এরকম একটা অর্ডার লিস্ট এইখানেও জমা আছে। আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করবেন, এরকম ক্লিক করলে এরপর হচ্ছে নেক্সট দিবেন,
এরপর হচ্ছে শিপিংয়েরও অ্যাড্রেস চাইবে। আপনি চাইলে কাস্টমভাবে শিপিং অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, কিন্তু কোনো কিছু করার প্রয়োজনে আপনি আরেকটা নেক্সট দিবেন। এরপর হচ্ছে সিজে ড্রপশিপিং বলবে এটাকে পেমেন্ট করে দিতে। হ্যাঁ, মানে এই প্রোডাক্টটা, আপনি একটা প্রোডাক্ট পেমেন্ট করতেছেন, কোন প্রোডাক্টটা? এই প্রোডাক্টটাই। সেটা হচ্ছে, আমি যদি আবার ক্লিক করি, এই যে এই প্রোডাক্টটা, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আপনি সেটাকে আপনার যে নিজস্ব পেইনওয়ার কার্ড আছে বা পেইপাল বা ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে তার নিজস্ব যে পাইনওয়ার অথবা পেপাল আছে অথবা যে কোনো মাধ্যম হতে পারে, সেগুলো দিয়ে সে পেমেন্ট করলো। কত পেমেন্ট করলো? সে কিন্তু 9 থেকে $10 মতো শিপিং চার্জ সহ পেমেন্ট করে দিল। বাকি টাকাটা তার এখানে $20 মতো প্রফিটটা থেকে গেল। এই হচ্ছে মোটামুটি অর্ডার ফুলফিলমেন্টের প্রসেসটা। যদিও আমরা ড্রপ শিপিং করবো না, আমরা ক্লায়েন্টের যাতে কখনো প্রশ্ন করলে আমরা যাতে তাদেরকে প্রসেসটা বলে দিতে পারি যে তুমি এইভাবে জিনিসটা করো। সিজে এবং ডিজার্টস একই রকম প্রসেস আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে পাবেন। যাই হোক, ড্রপ শিপিংয়ের আশা করি ক্লায়েন্ট প্রজেক্ট করতে গিয়ে আপনাদের কোনো রকম হ্যাসেল হবে না, এবং উইনিং প্রোডাক্ট রিসার্চগুলি দেখিয়েছি বেসিক লেভেলের বা মিড লেভেল বলতে পারেন। আমাদের কাজ যেহেতু আমরা স্টোর সেট আপ করবো, বিজনেস পারপসে না, তো আমার কাছে মনে হয় যে এতটুকুই আসলে এনাফ কাজ করার জন্য। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং ক্লায়েন্ট যদি কখনো ড্রপ শিপিং নিয়ে আসে যে আমার একটা ড্রপ শিপিং স্টোর প্রয়োজন, আমাকে সাজেস্ট করো কীভাবে কি আপনি সিজে এবং ডিজার্টস এগুলি সাজেস্ট করতে পারেন, এবং প্রোডাক্ট রিসার্চ করে কমপ্লিট স্টোর অর্ডার ফুলফিলমেন্ট সহ তাকে বলতে পারেন যে আমি তোমাকে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো সেক্ষেত্রে হয়তো চান্স থাকে যে কাজগুলি বুঝে নেওয়ার। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার।